জীবনটাকে কোনো সময় তুচ্ছ করে দেখতে হয় না। যখনই তুমি নিজেকে নিজে তুচ্ছ মনে করবে, তখন কিন্তু তোমার আশেপাশে যারা তোমায় নিচু করে দেখে তারা কিন্তু তোমার মাথার উপরে পা দিয়ে চলবে। তাই নিজেকে স্ট্রং রাখার জন্য সবসময় কী করতে হয়, নিজের মাথাটাকে সোজা করে রাখতে হয়। মেরুদণ্ড যতটাই সোজা থাকবে ততটা কিন্তু তুমি সুন্দরভাবে হাঁটতে পারবে। যখনই তুমি নিজের কোমরটাকে ঝুঁকিয়ে ফেলবে তখন কিন্তু তুমি কমজোর হয়ে যাবে। তাই কমজোরি না দেখিয়ে নিজেকে স্ট্রং করে রাখা চাই। কেন বলছি কথাগুলো জানো? আমি নিজের জীবনটা একটা ছোট্ট অভিজ্ঞতা শেয়ার করি তাহলে। আগে আমি ধন সম্পত্তি টাকা পয়সা এগুলোকে কোনো সময় আমল দিতাম না। আমার এক পাড়ারই বৌদি আমাকে সবসময় বলতো যে পয়সা রাখ, পয়সা কিন্তু যদি থাকে তাহলে সবাই তোর সাথে থাকবে, পয়সা নাই তো সাথী নাই। তো আমি তখন তাকে একটাই কথা বলতাম, এসেছি একা যাব একা, টাকা নিয়ে অত কি হবে, যেটুকুটা আছে সবার সঙ্গে সবসময় শেয়ার করে দিতাম। কেউ আমার কাছ থেকে যদি 1 টাকা চাইতো, 10 টাকা চাইতো, তো আমি 1 টাকা রেখে 9 টাকায় তাকে সাহায্য করতাম। কিন্তু এমন একটা সময় এসেছিল যেই সময়টাতে আমার কিন্তু টাকার খুব প্রয়োজন ছিল। যারা আমার কাছ থেকে সহযোগিতা নিয়েছিল তাদের সবার কাছে নিশ্চয়ই আমারও আশা থাকবে, তাই আশাই ছিল। কিন্তু যখন আমি নিজের প্রয়োজনের জন্য তাদের সঙ্গে যোগাযোগ করলাম এবং তাদেরকে বললাম যে আমার একটু টাকা লাগবে, দিয়ে চালাবি, তো কি বলবো, 10 জনের মধ্যে 10 জনই আমাকে অজুহাত দেখিয়েছিল। তাদের নাকি টাকাই নাই, তাদের অনেক অভাব অনটনের মধ্যে দিন যাচ্ছে। যাই হোক, আমি তো তখন বিশ্বাস করে নিয়েছিলাম। কিন্তু পরপর 3 জনকে দেখলাম যে প্রত্যেকেই মিথ্যে কথা বলেছিল। কারণ সেই পয়সাটা আমার দরকার ছিল তখন, নেহাত আমার সন্তান অসুস্থ ছিল তাই। এবার আমার কাছে টাকা যখন থাকতো তারা কিন্তু সব সময় আমার বাড়ির ডাল তরকারিও যদি রান্না করে রাখতাম সেটাও নাকি তাদের আমার হাতের রান্না খেতে খুব ভালো লাগতো। তাই বাটি নিয়ে নিয়ে আমার বাড়িতে চলে আসতো যে তোর হাতের তরকারি ভালোবাসে আমার বর খেতে, তো একটু তরকারি বেশি থাকলে দিস তো। আমি কিন্তু কোনোদিনও না করিনি। তো জীবন আমাকে শিখিয়েছিল, হয়তো সেই সময় সেই পরিস্থিতিটা আমাকে ভগবানই দিয়েছিল যে আমি যাদেরকে দিচ্ছি তারা আমার কাছে উপযুক্ত সেই সাহায্যটা পাওয়ার জন্য কি পাওয়ার জন্য না। তো আমি তো আমার কাজটাকে উদ্ধার করলাম, আমার একজোড়া কানের বিক্রি করে দিয়ে আমার ছেলেকে আমি সুস্থ করে নিলাম। কিন্তু জীবনের শিক্ষাতে উপকার সবার করো, কিন্তু ভেবেচিন্তে।